প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখতেই পারতেছেন আমার তিথি মুরগির খামারে কি পরিমাণ তিথি মুরগি রয়েছে। আমার তিথি মুরগিগুলা নিয়মিত ডিম পারতাছে। ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে আমি বাচ্চা সেল করতেছি। তিথি মুরগি লাভজনক ব্যবসা হওয়ার কারণে দিন দিন খামারের সংখ্যা বেড়েই যাইতেছে। বাচ্চারও অনেক চাহিদা, ডিমেরও অনেক চাহিদা। আসলেই অনেকেই জানি না কি মনে করেন, এইগুলা মুরগি পালা আসলেই লাভজনক ব্যবসা। আসলে শুধু আমরা ভিউ বাড়ানোর লেগে অনেকেই বলে, জানি না কে কি বলে, কিন্তু আমি নিজে একজন ইউটিউবার, অথচ আমার নিজের খামারের ভিডিও শুধু আমি দেই, অন্য কারো খামারের ভিডিও আমি নেই না। অনেক ইউটিউবার আছে অনেক কথাই বানিয়ে বানিয়ে বলে ভিউ বাড়ানোর জন্য, আমি কিন্তু ঠিক তা বলি না। আমার চ্যানেলে শুধু আমার খামারের ভিডিও পাবেন, অন্য কারো ভিডিও পাইবেন না। আমি চাই আমার মতো সবাই খামার করে নিজের পায়ে দাঁড়ান। যেহেতু বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে, আপনারা চাইলেই খামার করে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনারা এত রিস্ক নিয়েন না, আপনারা অল্প দিয়ে শুরু করেন। যারা একেবারে নতুন, হয়তো 50 পিস, 20 পিস, 10 পিস এরকম দিয়ে শুরু করতে পারেন। আসলে যে কোনো কাজ শুরুতে অল্প দিয়ে করাই ভালো। যেহেতু অভিজ্ঞতা কম থাকে, এর জন্য অল্প দিয়ে করাটাই বেটার, বা অল্প দিয়ে শুরু করবেন আমার পরামর্শে। যেহেতু আমি একজন নতুন, আমিও কিন্তু নতুন যখন ছিলাম আমিও কিন্তু অল্প দিয়ে খামার শুরু করেছিলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার খামারে অনেক মুরগি আছে। আমি মুরগি থেকে ডিম পাইতাছি, ডিম থেকে আমি বাচ্চা সেল করতেছি। কেউ যদি চায় আমি ডিমও দেই, যেহেতু আমার মুরগিগুলো নিয়মিত ডিম পারে। আর এগুলা মুরগির বিশেষ অনেক উপকার আছে। যেমন আপনি 4.5 মাস পর্যন্ত আপনার যদি কোন দাম ফিট খাওয়াইব না, অন্য অন্য আদার খাওয়াবেন, যেমন ধান, গম, ভুট্টা, ঘাস, এইগুলা 4.5 মাস পর্যন্ত আপনারা খাওয়াই এইগুলা বড় করতে পারবেন। কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। 4.5 মাস হওয়ার পরে আপনারা ডিমের ফিট লেয়ার 1 এই ফিটটা খাওয়াইবেন। আশা করি তাড়াতাড়ি মুরগিগুলা ডিম দিবে। অনেক ভাই আমার প্রশ্ন করেন, ভাই মুরগিগুলা লালন পালন করার ক্ষেত্রে কিছু তো শেখার দরকার আছে। হ্যাঁ, আপনারা অবশ্যই শেখার দরকার আছে। আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া থাকে, এগুলা ভিডিও নিয়মিত দেখলে আপনাদের অবশ্যই একটু হলে অভিজ্ঞতা হবে। আর কিছু করার আগে অবশ্যই তো ভাবতে হইব। আসলে যারা বেকার, অনেক মাছ চাষিরা আছেন, বাড়িতে বই থাকেন, কোনো কাজকাম থাকে না, আপনাদের জন্য আরও ভালো 10টা-20টা দিয়ে শুরু করবেন। যেহেতু এগুলা মুরগির আদার কিনতে হয় না, ফিট কিনতে হয় না। আপনারা ঘরে যে কিছু কিছু আদার আছে, ধান আছে, গম থাকে, হয়তো ভাত থাকে, ধানের খুদ থাকে, আপনারা এগুলা দিয়ে লালন পালন করতে পারবেন, সমস্যা নাই। আর যারা খামারভাবে করবেন, ওটা তো আপনাদের আসলেই কি বলবো আর, যেহেতু এইগুলা মুরগি রোগ বালাই নাই, এর জন্য অনেক চাহিদা মার্কেটে। অনেকেই আমার প্রশ্ন করেন, ভাই এগুলা মুরগি আমি বেচবো কোথায় বা বিক্রি করার জায়গা কই? আসলে এইগুলা খামার করলে আপনার কাস্টমার খুঁজতে হবে না, কাস্টমারই আপনারা খুঁজে বাইর করবো মুরগি কেনার জন্য, ডিম কেনার জন্য, বাচ্চা কেনার জন্য। এক সময় এই টেনশন আমিও করতাম যে আমি যে এই মুরগির খামার করতেছি, আমি এগুলা কিভাবে বিক্রি করব বা কোথায় বিক্রি হয় আমি জানি না। কিন্তু দেখেন, আপনাদের দোয়ায় আমি ডিম বাচ্চা অনেক পাইতাছি। আমি মানে কারে সারি কারে দিব বাচ্চা, এত চাহিদা এগুলা মার্কেটে। আমার বাড়ির আশেপাশে, আমার থানার আশেপাশে, অন্য অন্য জেলা থেকে এগুলার প্রচুর চাহিদা বাচ্চার। বর্তমানে 1 মাস বয়সের বাচ্চা বিক্রি করতেছি 300 টাকা পিস, ডিম বিক্রি করতেছি 50 টাকা পিস। কেউ যদি 1 মাস বয়সের বাচ্চা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে যোগাযোগ করবেন। আর যেগুলো বাচ্চা দেব, বাচ্চাগুলো দেখে তারপরে আমার লগে কথা বলতে পারবেন। আসলে বাচ্চার ভিডিও তেমন একটা আমি ভিডিওতে দেই না, যেহেতু কেউ যদি নেয়, হয়তো আপনারা এই মুহূর্তে ফোন দিয়ে আমার লগে যোগাযোগ করবেন, আমি বাচ্চা দেখাবো ভিডিও কলে। আমার ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ। আমার কাছ থেকে জামালপুর বক্সিগঞ্জ যে কোনো জেলা থেকে বাচ্চা নিতে পারবেন। আমি ঢাকা গাজীপুর থেকেও বাচ্চা সেল করি। গাজীপুরের আশেপাশে যতগুলো জেলা আছে আপনারাও চাইলে নিতে পারবেন।
আর আমাদের জামালপুর, বকশীগঞ্জ আশেপাশে যতগুলো জেলা আছে, থানা আছে, আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন। মন চাইলে আপনারা খামার দেখে বাচ্চা নিতে পারবেন। আর যারা একবারে নতুন, ঘর কিভাবে করবেন বা নিচে কি দিতে হইব বা কোথা থেকে শুরু করবেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে আমার কাছে জেনে নেবেন বিস্তারিত কী কী লাগে, কতটুক জায়গা মধ্যে কতটুক কয়টা মুরগি লালন পালন করা যায়, বা মুরগিগুলা কী খা, বা মুরগিগুলা রোগবালাই কীরকম হয়। আমার কাছে এইগুলো বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর আমাদের কাছে যদি বাচ্চা নেন, অবশ্যই কোনো বাচ্চার যদি কোনো সমস্যা হয়, আপনারা যে কোনো টাইম যে কোনো মুহূর্তে ফোন দিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। আশা করি আমরা সঠিক পরামর্শ দেবো। ইনশাল্লাহ যে পরামর্শ দেবো, ওষুধ খাওয়ালেই মুরগিগুলো সুস্থ হয়ে যাবে গা। হয়তো প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে, এগুলাই দিয়ে থাকি আমরা ওষুধ তেমন একটা প্রয়োগ করি না, ব্যবহার করি না, কারণ এগুলা জঙ্গলের মুরগি। এইগুলা প্রাকৃতিক চিকিৎসা দিলে অটোমেটিক তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনারা যদি কেউ খামার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে মুরগির, তাও ফোন করে যোগাযোগ করে জেনে নেবেন। কোনো সমস্যা হলে আমরা সমাধান দিয়ে থাকি। আর যদি কেউ 2 মাস বয়সে 3 মাস বয়সের বাচ্চা লাগে, আপনারাও স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে জেনে নেবেন, যেহেতু আমার কাছে সব বয়সেরই বাচ্চা থাকে। আপনারা যে বাচ্চা চাবেন আমরা ইনশাল্লাহ সেই বাচ্চাই ইনশাল্লাহ আপনাদের পৌঁছায় দেব। আমার এক বড় ভাই প্রবাস থেকে কিছুদিন আগে বাচ্চার অর্ডার করেছিল, আমি ওনার বাচ্চাটা নিজের বাড়িতে পৌঁছায় দিছি। আর আপনারা যারা বাচ্চা নেবেন, অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে 100%। আপনারা অ্যাডভান্স করার পরেই আমরা আপনাদের বাচ্চা দেওয়ার ডেটটা দেবো, ওই ডেট অনুযায়ী আপনারা বাচ্চা পাইবেন। অনেকে বলে ভাই টাকা মার যা বা টাকা বাচ্চা দেবেন কিনা, আসলে যদি বিশ্বাস কারো না থাকে আমার কাছে ফোন দিবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করেন।